হ্যালো। হ্যাঁ, প্রণব বলেন। আমার কথা শোনা যাচ্ছে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। আচ্ছা। থ্যাংক ইউ আ জয়েন করার জন্য। আমি বেশ কিছুদিন ধরে চেষ্টা করছি জয়েন হওয়ার জন্য। তো আমার বেশ কিছু প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি। আ জাস্ট আমি যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হলো গিয়ে যে বেশ কিছুদিন আগে ২-৩ টি লাইভের আগে বোধহয় আপনারা হলো গিয়ে একটা বিষয় নিয়ে কথা বলতেছিলেন। আ এই সৃষ্টিকর্তা কোরআনের ওই বিষয়টা নিয়ে যে যেখানে আল্লাহ হলো গিয়ে আ বৃষ্টি পাঠায় এবং সে বৃষ্টি দিয়ে সেখানে হইল গিয়ে আমি মানে তিনি এবং আমি এই ২ টা শব্দ দিয়ে একটা ভুল ছিল। তো আপনারা কথা বলতেছিলেন এই জিনিসটা নিয়ে যে হ্যাঁ, হ্যাঁ, আমি বৃষ্টি ঠিকই পাঠাই এবং বলেছেন। তিনি। তো ঠিকই আমার বলেছেন। জাস্ট মনে হচ্ছে হ্যাঁ, তাহলে শিওর, আমরা শিওর। সেই আয়াতটা একটু বের করি। সেই আচ্ছা, আয়াতটা শিওর, বের শিওর। করে তারপর সামনে রেখেই আমরা কথাটা বলি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তাহলে সবচেয়ে ভালো হবে। আ এইবার একটু বলেন তাহলে। এই আয়াতটা নিয়ে কি আপনি বলছিলেন? হ্যাঁ, হ্যাঁ। আমি যদিও এই ধর্মের না। জাস্ট আমার কাছে মনে হচ্ছিল যে এখানে কি আমি বলতে কি যারা উনাকে ফলো করতেছেন উনাদেরকে মনে করতেছেন যে নাকি এটা সৃষ্টিকর্তাই আমি এখানে আসলে? কোন যে আমরা মানুষের যেহেতু পক্ষে তো কোন ইসলামের আকীদা অনুসারে কোন মানুষের পক্ষে সবুজ ফসল নির্গত করা বা যুগ্ম বীজ উৎপন্ন করা এগুলা কোন মানুষের পক্ষে সম্ভব না। ইসলামের আকীদা হচ্ছে এই সমস্ত কাজ শুধুমাত্র আল্লাহ পাক করতে পারে। আর কেউ করতে পারে না। ওকে। আমি ক্লিয়ার। আমি হয়তোবা না, না, আপনার আপনি এই একটু অ্যাডভাইস এই নিলাম। আয়াতটা একটু আমাদেরকে যদি একটু পড়ে শুনাইতেন, যে হ্যাঁ, হ্যাঁ, এখানে সিউর, কি সিউর। বলা হচ্ছে সেটা যদি একটু পড়ে শুনাইতেন। এখানে পুরোটা বলতেছিল এরকমভাবে যে, "তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি, যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি। খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি, যা আচ্ছা, নিয়ে থাকে" অর্থাৎ হ্যাঁ, আমি বলতে আচ্ছা, আচ্ছা। এমন একজন যে who can create or who can do something. আচ্ছা, ওকে। তাহলে এই তিনিটা তো আল্লাহ নাকি? হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। আমার ১ম মনে হয়েছিল হ্যাঁ, তিনি হয়তো তাহলে এই মিন আমিটা করতেছেন। তো অন্য কেউ হয়ে যায়, তাই না? হ্যাঁ, আর হ্যাঁ, এক্সাক্টলি। এইখানের আমিটা যদি আল্লাহ হয় তাহলে এই তিনিটা তো অন্য কেউ হয়ে যায়। তার হ্যাঁ, মানে হ্যাঁ। আল্লাহর উপরে আরেকজন আল্লাহ আছে নাকি? ওকে, ওকে। Yeah, exactly. It makes sense. আচ্ছা, বলেন এবার। জাস্ট I'm saying again যেহেতু ওই আরবিক ভাষাটা আমি জানি না। ওখানে কি সেম জিনিসটাই মিন করা নাকি বাংলা ট্রান্সলেশন বা ইংলিশে গিয়ে একটু প্রবলেম হয়েছে? যেহেতু উনাদের যখন এটা এটা যেকোনো আসছে যে তখন উনাদের ব্যাকরণের যে নিয়ম পৃথিবীর যেকোনো ভাষাতে হুম, হুম। একরকম থাকবে। ওকে। ব্যাকরণের যে ইয়াটা সেটা হচ্ছে এই ধরনের বিষয়গুলা এগুলো হচ্ছে ম্যাথমেটিক্স এর মতো। যেকোনো জায়গাতে এক থাকবে। বাসবিহারী ভাই আপনি কি কিছু বলবেন এই বিষয়ে? হ্যাঁ, নাহলে তো এই যে নাউনের এটা এক জায়গায় হয়ে গেল ইন্ডিভিজুয়াল, আরেক জায়গায় কালেকটিভ নাউন। হুম, 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 হুম। সমষ্টিগত একটা নাউন এসে গেল। আর এখানে দেখুন আমি বলতে এসে একজনকে বোঝাচ্ছে। সিঙ্গুলার প্লুরাল এর ব্যাপার আসছে। তো এটা তো একটা ধোঁয়াশা সৃষ্টি করছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এখন এক্সাক্টলি। এখন যারা যারা বুদ্ধিদীপ্ত মানুষ, যারা আ চিন্তাশীল মানুষ, তারা তাদের মস্তিষ্কটা কখনোই ধোঁয়াশা পছন্দ করে না। আমাদের মানুষের মস্তিষ্ক কখনোই ধোঁয়াশা পছন্দ করে না। সেইজন্যে যেকোনো টার্ম বা শব্দ বা পদের আমরা প্রকৃত অর্থটা জানতে চাই। হুম, হুম। তো এখানে সেই অ অর্থে অর্থে আ এই এই শ্লোকটা বা আয়াতটার আম অর্থটা অন্যরকম দাঁড়িয়ে যাচ্ছে। একটা ধোঁয়াশা সৃষ্টি করছে। এখানে তাহলে উনাদের ব্যাখ্যাটা কি তাহলে? ব্যাখ্যা যাই ব্যাখ্যাটা হোক না পরে কেন। বলছি। ব্যাখ্যা যেটাই ব্যাক হোক, এখানে যে ব্যাকরণগত ভুল আছে এটা তো হ্যাঁ, হ্যাঁ। নিশ্চিত। হ্যাঁ, 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 বাসবিহারী ভাই এক্সাক্টলি। বলেন। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই আমি বলছিলাম যে ব্যাখ্যা দিয়ে তো আর এটাকে জাস্টিফাই করা যাবে না। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। ইটস ট্রু। ব্যাখ্যা দিয়ে তাদের অন্ধবিশ্বাসটাকে তারা করতে পারে। বলতে পারে যে না এটা যেটা আছে সেটাই ঠিক আছে। হ্যাঁ? হুম, হুম। এটা তো যেকোনো অন্ধবিশ্বাসী মানুষই তো এটাই বলবে যে না, 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 না যেটা আছে সেটাই ঠিক। এটা মানে এইটা বোঝানো হয়েছে, সেটার মানে সেটা বোঝানো হয়েছে। তিনি মানে আমি বোঝানো হয়েছে, আমি মানে তিনি বোঝানো হয়েছে। এভাবেই তো একজন অন্ধবিশ্বাসী মানুষের মস্তিষ্ক তো এভাবেই কাজ করে। তাদের মানে একজন মনে করেন একজন পীরে পূজারী বা একজন বাবাতে বিশ্বাসী। হুম, হুম। সেই লোককেও তো কখনো বোঝানো সম্ভব না যে তোমার বাবা যে এই কথাটা বলল, এই কথাটা যে ভুল কথা এটা তাকে বোঝানো যাবে না। সে ওইটার কোনো না কোনো একটা ব্যাখ্যা-ট্যাখ্যা বানায়-টানায় সে ওইটাকে কি বিশ্বাস করবে? যেই কথাটা হুম, হুম। সে বিশ্বাস করে সেটার পক্ষে সে যুক্তি দাঁড়া করাবে। কিন্তু এইখানে তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এটা একটা ক্লিয়ার ব্যাকরণগত ভুল। একটা পরিষ্কার হুম, হুম। ব্যাকরণগত বাঁশবিহারী ভাই আপনি একটু আ এইখানে কি ব্যাকরণগত ভুল সেটা কি আপনি একবার বলবেন?
হ্যাঁ, এখানে ফার্স্ট পারসন হয়েছে, অর্থাৎ আমি। আর এখানে দেখুন উই মানে আমরা। তো একই কাজ করছে, কখনো আমি করছে আবার কখনো আমরা করছে, মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই ব্যক্তি যে কাজটা করছে সে কখনো একজন, কখনো অনেকজন। তো এই জিনিসটা তো অবশ্যই একটা মানে ভেগনেস তৈরি করছে, অর্থাৎ আমাদের মনে ধোঁয়াশা তৈরি করছে। তাহলে কি আল্লাহ অনেকে আছে, নাকি আল্লাহ কেউ সাহায্য করে? দেন তখন এই ব্যাপারটা, ট্রিনিটিকে সাপোর্ট করা হয়ে যায় তাহলে। এই আই মিন হচ্ছে ঘটনা। হুম, হুম। আচ্ছা, আমি তাহলে এই বিষয়ে আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে যে একজন মনে করেন ছোটবেলায় আমরা মনে করতাম কি যে মানে কবি সাহিত্যিকরা যেই কবিতা-টবিতা লেখে, হুম, হুম। তাদের কথার ভিতরে উল্টাপাল্টা কথাবার্তা থাকে। যেমন ধরেন আমি ছোটবেলায় পড়েছিলাম, "কপোল ভিজিয়া গেল নয়নের জলে।" এইটা পইড়া আমি তো ছোট মানুষ, আমি তো বুঝতাম না। আমি ভাবতাম যে কপাল নয়নের জলে কেমনে ভিজলো? সে কি উল্টা করে হাঁটে নাকি? মানে কপালে চোখের পানি কেমনে গেল? কপালে তো চোখের পানি যাওয়ার কথা না। হ্যাঁ? এইটা হুম, নিয়ে হুম। আমার মাথায় তো ধরতেছে না যে এই কি লিখলো? এটা কি লিখলো? কপাল নাকি চোখের নয়নের জলে ভাইসা গেছে। কি কয় না, না কয়। পরে গিয়ে বুঝলাম যে কপল মানে গাল গাল। বুঝায়। হ্যাঁ? কপল মানে হচ্ছে গাল। তখন আমি আমি বুঝতে পারলাম ও আচ্ছা এতদিন ধইরা তাইলে এই মানে ভুল বুঝছিলাম। হ্যাঁ? তখন এই রকমের একজন সাহিত্যিক বা একজন মানে যারা কবি, যারা সাহিত্যিক তারা মাঝে, মাঝে এইগুলা নিয়ে মানে খেলা করতে পারে। এই জিনিসগুলা নিয়ে তাদের অনেক বেশি বুদ্ধিমান থাকে তো এই মানে কবি সাহিত্যিকেরা আবার অনেক বেশি চালাক থাকে। এই কারণে এমন একটা প্যাচ মেরে দেয়, ওইটা আবার সাধারণ মানুষ বুঝে না। তখন ওইটা বুঝতে গেলে আবার অনেক চিন্তা ভাবনা কইরা ওইটার আসল মানেটা বের করতে হয়। যেমন ধরেন আরেকটা পড়ছি যে জীবনানন্দ দাশের কবিতার ভিতরে অনেক এরকম আমি অনেক পাইছি যে মানে বিরাট এই বেটা এমন চালাক, জীবনানন্দ দাশ এমন ধুরন্ধর চালাক, এমন জিনিস লিখে গেছে যেগুলা মানে বাইর করতে গিয়ে মাথা-টাথা গরম হয়ে যেত। যেমন একটা কবিতা হচ্ছে তার চোখ হচ্ছে কি ওই যে পাখির নীড়ের বিদিশার মতো ও না, না। হ্যাঁ, পাখির হ্যাঁ। আচ্ছা, নীড়ের আচ্ছা। মতো চোখ। এখন পাখির নীড়ের মতো চোখ এটা পাখির নীড় আবার চোখ হয় কেমনে? পাখির নীড়ের মতো চোখ এটা আবার কেমন কথা, হ্যাঁ? এইটা নিয়ে মাথা ঘামাইতে পরে অনেকদিন পরে এটার মানে অর্থটা বের করতে পারছিলাম। যে পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, হ্যাঁ? তারপরে হচ্ছে গিয়ে ওই যে কিসের একটা বিচি আছে, হ্যাঁ? সেই বিচিটার কথা বলছিল। তারপর অশ্বত্থের গাছ এটা কি? সেটা নিয়েও একটা বিপদের ভিতরে পড়ছে। এটার মানে কি? এটা মানে এটা দ্বারা কি বুঝাইছে? এই রকমের যারা সাহিত্যিক তারা মাঝে, মাঝে একটু মানে জটিলতা তৈরি করে ফেলে। জটিলতা তৈরি করে এরকমের কবিতা লেখে। কিন্তু সেইগুলোও আল্টিমেটলি আপনি যদি অনেক গবেষণা করি তখন আল্টিমেটলি বোঝা যায় যে না সে যেটা লিখছে সেটা ঠিকই লিখছে। আবার এরকম কিছু চুনাহাগা কবিও আছে। পৃথিবীতে অনেক চুনাহাগা কবিও আছে। যারা মনে করে কি যারা আসলে বোঝে না যে এই কবিতার ভিতরে যে একজন অত্যন্ত বুদ্ধিমান কবি যে এই ধরনের খেলা করে কবিতার ভিতরে, এই ধরনের একটা শব্দের খেলা, একটা ছন্দের খেলা করে, এই জিনিসটা না বুইঝা এই চুনাহাগা কবিরা করে কি? উল্টাপাল্টা কবিতা লেখে, হ্যাঁ? এমন একটা শব্দের সাথে আরেকটা শব্দ মিলায় এমন কিছু জিনিস বানায় যেটার আসলে আল্টিমেটলি কোনো অর্থ হয় না। তো এই যে এই ধরেন আপনি একটা কবিতা পড়লেন যে যেটার ভিতরে মনে করেন এমন উদ্ভট কথাবার্তা লেখা যেগুলো কোনো সেন্স মেক করে না। আর জীবনানন্দ দাশের কবিতা যেটা আসলে মানে সহজভাবে পড়লে একজন সাধারণ পাঠক পড়লে তার কাছে হয়তো সেন্স মেক করবে না। কিন্তু একটু গভীরভাবে বিশ্লেষণ করলে তখন সেন্সটা মেক করবে। সে আসলে বুঝতে পারবে এটার অর্থটা আসলে কি বোঝানো হইছে। এই ২ টার মধ্যে তো পার্থক্য আছে, তাই না? চুনাহাগা হুম, হুম, কবি হুম। আর আ আ ধরেন সুধীন্দ্রনাথের কবিতার ভিতরে তো পার্থক্য আছে। এরা তো ২ মেরুর বা বুদ্ধদেব বসুর কবিতা যদি আনেন, এরা তো এক না, তাই না? চুনাহাগা কবিদের সাথে তো এরা তুলনীয় না। এখন আমরা তো সেই জিনিসগুলা মানে একটু গভীরভাবে চিন্তা করলে বা গভীরভাবে ভাবলে তখন বুঝতে পারি যে কোনটা চুনাহাগা কবি আর কোনটা হচ্ছে গিয়ে ২ টার কথাবার্তাই মনে করেন একটু উল্টা-পাল্টা লাগতেছে। কিন্তু কোনটা চুনাহাগা আর কোনটা মানে মানে বুদ্ধদেব বসুর কবিতা এটা তো বোঝা যায়, তাই না? কিন্তু এই যে এই ভার্সটাতে তো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে একটা গ্রামাটিক্যাল মিস্টেক হইছে। হ্যাঁ, আমরা হ্যাঁ। তো ভাই কবিতা-টবিতা পড়ছি। সারা পৃথিবীর সাহিত্য-টাহিত্য পড়ছি। আমরা তো কম পড়ি নাই। হ্যাঁ? আমরা তো এমন না যে আমরা মানে নাকে টিপ দিলে আমাদের দুধ বাইরে। আমরা তো নানা ঘাটের পানি খেয়ে এই পর্যন্ত আসছি। আমরা তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে একটা বড় ধরনের আছে। আরেকটা দেখেন আ
এখানে দেখেন এটা আরেকটা মানে মজার বিষয় দেখেন। এটা হচ্ছে সূরা জারিয়াতের ৪৬ থেকে ৫১ নম্বর আয়াতটা আমরা পড়ব। ঠিক আছে? ভাই একটু পড়েন তো মানে আপনি কি একটু পড়তে পারবেন প্রণব ভাই? আচ্ছা, আচ্ছা। সিউর, সিউর। আ আমি কি নাম্বারটার সাথে বলব নাকি নাম্বারটাকে এভয়েড করে? নাম্বারটা এভয়েড করেন। আচ্ছা, ওকে। আর ইতিপূর্বে নূহের কাউমকেও আমি ধ্বংস করে দিয়েছিলাম। নিশ্চয়ই তারা ছিল তারা ছিল ফাসিক কম। ওকে, ফাসিক কম। আর দ্বিতীয়টি হলো গিয়ে, আর আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি শক্তিশালী। আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি। জমিন বানানো মনে হয় ভুল কিনা নাকি এটা সঠিক? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। জমিন ঠিক আছে। ওকে, পড়েন। ওকে, ঠিক আছে, সরি। আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুতকারী। আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায়, জোড়ায় সৃষ্টি করেছি। আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। ওমা, আর ওমা, তোমরা ওমা ওয়েট বুঝলাম না, বুঝলাম না। আচ্ছা, মানে আচ্ছা, এখানে এখানে হ্যাঁ, হ্যাঁ। আগে তো কি বলা হচ্ছিল? মানে আমি এটা করছি সেটা বিছনা হ্যাঁ, বানাইছি। হঠাৎ করে এবার তোমরা হুম, হুম। এইখানে বলতেছে তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য সেখানে এটা আমিটা কে? এই আমিটা কেডা আবার হ্যাঁ, হ্যাঁ, কোত্থেকে? এক্সাক্টলি। এখানেই সে আবার হ্যাঁ। মানে পট কইরা মানে ৩ টা আয়াত বলতেছে আমি এটা করছি, সেইটা করছি, হ্যান করছি, আমি শক্তিশালী, আমি এটা। সুতরাং তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তো তার পক্ষ থেকে এক স্পষ্ট সতর্ককারী। এইটা কি সেন্স মেক করতেছে? এটা কি মানে মানে বাসবিহারী ভাই দেখেন তো এই মানে স্ট্রাকচারটা দেখেন তো। এখানে মানে যেইভাবে একটার পর একটা স্টেপ গেছে, মাঝখান দিয়ে হঠাৎ করে আইসা অন্য ব্যক্তি হয়ে গেল। ব্যক্তিটা চেঞ্জ হয়ে গেল। ঘটনা কি ভাই? এ মানে লিখতে গিয়ে মানে নিজেকে যে এতক্ষণ হাইড করে রেখেছিল সেইটা প্রকাশ হয়ে গেছে আরকি। যে এই ব্যক্তি আসলে সবকিছু লিখেছে। সেটা সামলাতে পারেনি শেষ অবধি। হুম, হুম। মানে টুকলিফাই করলে যা হয় আরকি, হ্যাঁ? এই জায়গা থেকে ওই জায়গা থেকে টুকলিফাই করে মারলে যা হয় মানে এবং অশিক্ষিত হইলে যেটা হয় যে এই সমস্যা